নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে রুমার ঘরোয়া রান্নাতে স্বাগত। এখন অল্প অল্প ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। বাজারে সুন্দর শাকসবজির সাথে ধনিয়া পাতাও বেশ ভালো আছে। তো ভাবলাম আজকে মাংসটা একটু ধনিয়া পাতা দিয়ে করা যাক, মানে একটু ধনিয়া চিকেন করা যাক। নিজের মতো করেই করেছি। তো ধনিয়া চিকেনের জন্য যা যা লাগবে: আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনিয়া পাতা একটু বেশি পরিমাণেই লাগবে। তো প্রথমে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বেশি পরিমাণে ধনিয়া পাতাটা একটু অল্প জল দিয়ে মিক্সিতে বেটে রেখে দেব। ওদিকে মাংসটা গরম জলে ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে। মাংস থেকে জল ঝরানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে মাংসটা গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো গুঁড়ো মশলাতে কী কী লাগবে: নুন দিয়েছি, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য, একটু বেশি পরিমাণে ধনিয়া গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাদা তেল আর টক দই। এটা দিয়ে মাংসটা বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। এবারে তাহলে রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল একটু গরম করে নিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হলে পেঁয়াজগুলো একটু কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লালচে লালচে যখন হয়ে যাবে, বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মিনিট 5 ধরে সুন্দর করে নাড়াচাড়া করেছি। মাংস থেকে যখন হালকা হালকা সাইড দিয়ে জল ছাড়তে শুরু করবে, তখন যে মশলাটা বাটা ছিল সেই মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে মিক্সিতে তো অনেকটা মশলা লেগেই ছিল, তো মিক্সিটাও ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে মাংসটাকে সুন্দর করে কষাতে থাকলাম। এই মাংসের মধ্যেও এক্সট্রা কোনো জল দেব না, ওই যে মশলা বাটা যে জলটা ছিল সেই জলটাই দিয়ে দেব। তো এটা দিয়েই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। মাংসটা যখন দেখলাম যে মোটামুটি একদম গ্রেভিটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর একটু পরিমাণ মতো কুচানো ধনিয়া পাতা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো এইভাবে একবার মাংস করে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর লাগবে। তো আজকের মতো টাটা।